আপনার নাম নিয়েও বলেছে এবং কটাক্ষ করা হচ্ছে একটা কি বলবে মানে দলীয় কর্মীদের উদ্দেশ্যে একটা হুমকি দিয়েছে। একটা ক্ষোভ বা রাগ হয়েই আছে ভেতরে ভেতরে, কারণ এই লিস্টে তো ওনার নাম বেরোয়নি, বি লিস্টেও নাম কবে বেরোবে তাই না, বি লিস্ট কবে বার করবে, একটা তো মানে মানসিক চাপে আছেন। কিন্তু একটু বলবো যে মেদিনীপুরে আবেগ আবেগ আছে, আপনারা দেখতে পাচ্ছেন, স্পেশালি আমার এই শহরে আমার নিজের এলাকাতে ছেলে মেয়েরা সবাই খুব উচ্ছ্বসিত, উচ্ছ্বসিত, এক্সাইটমেন্ট আছে। দিলীপদাকে বলবো যে দিলীপটা অতটা মাইন্ড করলে চলবে, লড়াই হবে, খেলা হবে, হাসি হবে, কান্না হবে, রাগ হবে, সব কিছুই হবে। এবং একটা অভিযোগ করা হচ্ছে কাকে ভারতলায় যখন দুর্গহত্যা করে তখন সেখানে মিছিল করে তৃণমূল, এবং মেদিনীপুরে যখন দুর্গহত্যা করে তখন বাইক র্যালি করে। এবার তো মিছিল মিটিং সবই বেরোবে, আর এরকমও হবে যে একটা সময় হয়তো দেখা গেল যে আমি যদি কোথাও যাই হয়তো দেখা যাবে যে ওদের বেরোচ্ছে বা কিছু। আর আমার মনে হয় না সামান্য ব্যাপার, এইসব নিয়ে রিয়াক্ট করা উচিত না। তবে ঠিক আছে, ওনার বক্তব্য যে ভোট আসতে বলে ভয় দেখানোর চেষ্টা করছে। ভয় কেন হবে? আমি তো বারবার বলছি যে আমিও চেষ্টা করবো যে আমার কনস্টিটিউয়েন্সি মানে আমাদের মেদিনীপুর লোকসভা কনস্টিটিউয়েন্সিতে প্রত্যেকটি জায়গায় এটা আপনারাও সাক্ষী, প্রথম দিন এসে আমি এটা সবার আগে বলেছি। দিদি, কেশিয়ারি তোমার লোকসভার কেশিয়ারি বিধানসভায় বারবার দেখা যাচ্ছে যে শাসক দলের তৃণমূলকে ধাক্কা খেতে হয়েছে, কখনো গোষ্ঠীকন্দল, কখনো বিজেপি। আমাদের যেটুকু দেখা একটা বড় সংসারে সবসময় এরকম হয়, এটা তো মানে কি বলবো, হিউম্যান নেচার, সবসময় যে সবাই এটা হতেই পারে না। হিউম্যান নেচার এমন কোনো না কোনো সময় রাগ, ক্ষোভ এগুলো আসবেই, কিন্তু আমার মনে হয় যে এগুলো আমরা সব উদ্ভিন্ন করে ফেলেছি এবং আমরা একটা বড় যৌথ পরিবার। আপনি যেগুলো দেখতে যে আমাদের সবাই এখানে উপস্থিত হবে, পরে আমার এই বিধানসভার 6 জন এমএলএ থাকবেন, আমাদের প্রত্যেকটি একদম এমএলএ থেকে শুরু করে আমাদের প্রান্তীয় ডিস্ট্রিক্ট লিডার্স থেকে শুরু করে আমাদের পার্টির ওয়ার্কার্স, পঞ্চায়েত সমিতি থেকে শুরু করে প্রধান, অঞ্চলের প্রধান, ব্লক প্রেসিডেন্ট সবাই কিন্তু আজকে পরে আমাদের মিটিং শুরু হবে, সেখানে উপস্থিত থাকবে। তো আমার মনে হয় যে আমরা সামান্য কোনো ফ্র্যাকশনস নেই, যেটা আমি বললাম যে আমার এখানে এবং মেদিনীপুরের মতো এলাকা দিয়ে ভুল বোঝা বোঝাটা ছিল, এখনই বললাম যে মিটে গেছে কিছুই নেই, এখন দেখতেই পাচ্ছেন সবাই রেডি হয়ে আছে যে সুন্দর করে আমরা ক্যাম্পেনিং করবো। এবার আমি আমার কয়েকটা কথা বলি, যেহেতু তোমরা সবাই এখানে উপস্থিত আছো, আপনারা সবাই আছেন। প্রথমেই আমি আমাদের দলের সেনাপতি এবং তৃণমূল কংগ্রেসের প্রত্যেকে যারা আছেন, প্রত্যেকে পুরো রাজ্যের প্রত্যেকে যারা আছেন, আমি সবাইকে অনেক অনেক কি বলবো ধন্যবাদ জানাতে চাই যে এরকম একটা দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে এবং ইটস অ্যান অনার ফর মি যে ওনারা ভেবেছেন এবং যে আমাকে পার্লামেন্টে পাঠানো যেতে পারে টু রেজ দ্য ভয়েস ফর দ্য পিপল অফ বেঙ্গল। এছাড়াও নেক্সট কয়েকদিনে আমি আমার ক্যাম্পেনিং শুরু করবো। 16 তারিখে নারায়ণগড়ে অভিষেক ব্যানার্জি কিক স্টার্ট করবে ক্যাম্পেইন। সেখানে আমি যতটুকু জানি যে দেবও হয়তো উপস্থিত থাকবেন এবং 16 তারিখের পর থেকে খুবই ইন্টেন্স একটা ক্যাম্পেনিং শুরু হবে। এবারে আমাদের ক্যাম্পেনিং হচ্ছে অধিকার অর্জন, বাংলার অধিকার। বাংলার মানুষকে যেভাবে বঞ্চিত করা হয়েছে এতগুলো বছর ধরে, তার অধিকার অর্জনে আমরা সেই যাত্রা শুরু হবে 17 তারিখ থেকে এবং আপনাদেরকেও নিমন্ত্রণ রইল, ইনভিটেশন রইল আমার তরফ থেকে। আপনারা প্লিজ আমার সঙ্গে আসবেন। আপনাদেরকে চোখে আঙুল দিয়ে আমরা দেখাতে চাই যে মানুষ কীভাবে যারা এই যে আবাস নিয়ে বা কীভাবে বঞ্চিত হয়েছে এবং আমার আগে যিনি ছিলেন বিগত 5 বছর ধরে যিনি ছিলেন আমাদের মাননীয় এমপি, কী কাজ করেছেন, কতটা মানুষের পাশে থেকেছেন
এবং তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা আমাদের যারা যারা আছেন এমএলএরা যারা যারা আছেন আমাদের লিডারশিপ কিভাবে 5 বছর মানুষের পাশে থেকেছে এবং আমরা যারা 3 বছর ধরে আছি 2021-এর পর থেকে আমরা কি কাজ করেছি এবং কিভাবে মানুষের পাশে থেকেছি, সে কোভিডই হোক বা পরপর অনেকগুলো আমরা দেখছি কোভিডের পর সেই সময় একটা আমাদের